হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ত্রিপুরা টেট অর্থাৎ টি টেট 2025-এর সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে। তো এখানে 31 নম্বর প্রশ্ন অর্থাৎ এই ভিডিওর প্রথম প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা যা শিক্ষা এবং শিক্ষণ নিয়ে কাজ করে। সংজ্ঞাটিকার। তো এই কথাটি কে বলেছিলেন? অপশানে স্কিনারের, বার্নার্ডের, স্যান্ডিফোর্ডের, কোলেসনিকরের। তো রাইট আনসার হবে অপশন এ অর্থাৎ স্কিনারের এটি বক্তব্য। পরের প্রশ্ন, মনোবিজ্ঞানের যেসব তথ্য ও নীতি শিক্ষা প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে ও উন্নত করতে সহায়তা করে তাদের সম্মিলিত রূপ হলো শিক্ষা মনোবিজ্ঞান। এই সংজ্ঞাটি কে দিয়েছিলেন? স্যান্ডিফোর্ড, স্কিনার, কোলেসনিক, মিস্টার অ্যান্ড মিসেস ক্রো। তো এটি রাইট আনসার হবে অপশন সি অর্থাৎ কোলেসনিকের। পরের প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের প্রধান লক্ষ্যগুলি হল শিশুর মধ্যে সুপ্ত সম্ভাবনাগুলি নির্দিষ্ট করে তার যথাযথ বিকাশে সাহায্য করা, রাইট। শিক্ষার্থীর শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলির সমাধানে সহায়তা করা, এটিও সঠিক। শিক্ষা শিক্ষণ প্রক্রিয়ায় মনোবিজ্ঞানের তথ্য ও নীতি প্রয়োগ করে তাকে উন্নত করা, উপরের সবগুলি। তো এখানে তিনোটি অপশনই সঠিক রয়েছে, তো সেই হিসেবে এখানে উপরের সবগুলি শুদ্ধ। পরের প্রশ্ন, নিম্নের কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের প্রাসঙ্গিক বিষয় নয়? এখানে প্রত্যক্ষণ, কল্পনা, দেবার স্বপ্ন, অস্বাভাবিক মনোবিজ্ঞান। তো এখানে রাইট আনসার অপশন সি, এটি মনোবিজ্ঞানের কোনো প্রাসঙ্গিক বিষয় নয়। পরের প্রশ্ন, নিচের ভুল বক্তব্যটি চিহ্নিত করো। অপশন এ, শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থীর শিক্ষাকালীন আচরণ অধ্যয়ন করে, এটি রাইট। শিক্ষা মনোবিজ্ঞান একটি গতিশীল এবং প্রয়োগমূলক বিজ্ঞান, রাইট। শিক্ষা মনোবিজ্ঞান ব্যক্তি শিক্ষার্থী অপেক্ষা সামাজিক স্বার্থকে অধিক গুরুত্ব দেয়। শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষার্থীর ভবিষ্যৎ বৃত্তি পরিকল্পনায় সহায়তা করে। তো অপশন ডি ও সঠিক। তো এখানে বলছে নিচের ভুল বক্তব্যটি চিহ্নিত করো, তো সেই হিসাবে এখানে অপশন সি শুদ্ধ। নিম্নের কোন পদ্ধতিটি শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের কার্য দ্বারা পর্যালোচনা করে? অপশনে পর্যবেক্ষণ, কেস স্টাডি, ফ্লান্ডার্স মিথস্ক্রিয়া পদ্ধতি, রাশিবিজ্ঞান। তো রাইট আনসার হবে এখানে অপশন সি অর্থাৎ ফ্লান্ডার্স মিথস্ক্রিয়া পদ্ধতি। পরের প্রশ্ন, শিক্ষার কোন পর্যায়ের সঙ্গে শিক্ষা মনোবিজ্ঞান প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট নয়? অপশন এ, পাঠ্যক্রম রচনায়। অপশন বি, শিক্ষণ কৌশল নির্দিষ্টকরণে, শিক্ষার ব্যবস্থাপনায়, শিক্ষার উদ্দেশ্য নির্ণয়ে। তো এখানে রাইট আনসার হবে অপশন ডি, শিক্ষার উদ্দেশ্য নির্ণয়ে। শিক্ষা মনোবিজ্ঞান হলো একমুখী প্রক্রিয়া, দ্বিমুখী প্রক্রিয়া, ত্রিমুখী প্রক্রিয়া, বহুমুখী প্রক্রিয়া। তো শিক্ষা মনোবিজ্ঞান হচ্ছে অপশন ডি অর্থাৎ বহুমুখী প্রক্রিয়া। পরের প্রশ্ন, মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য হলো মনোবিজ্ঞান ব্যক্তির সব ধরনের আচরণ অধ্যয়ন করে এবং শিক্ষা মনোবিজ্ঞান ব্যক্তির শিক্ষাকালীন আচরণ অধ্যয়ন করে। অপশন বি, মনোবিজ্ঞান মানসিক প্রক্রিয়ার গতি প্রকৃতিকে পরীক্ষণের দ্বারা সমাধান সূত্র আবিষ্কার করে, আবিষ্কারের মধ্য দিয়ে মানসিক প্রক্রিয়ার উন্নতি সাধন করে। শিক্ষা মনোবিজ্ঞানে শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের সূত্র ও নীতিগুলি ব্যবহারের মাধ্যমে শিক্ষা প্রক্রিয়া উন্নতি সাধন করে। তারপরে অপশন কি, মনোবিজ্ঞান আচরণকে বিশ্লেষণ করে মাত্র নৈতিকতা বিচার করে না। শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষাকালে আচরণ এবং তার নৈতিকতাকে বিচার করে। অপশন ডি উপরের সবকটি। তো এখানে উপরের তিনটি অপশনই এখানে সঠিক রয়েছে, তো সেই হিসেবে অপশন ডি এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের বিশেষ অবদান হলো শিশুকেন্দ্রিক শিক্ষা, জীবনকেন্দ্রিক, ব্যক্তিগত পার্থক্যভিত্তিক শিক্ষা, উপরের সবগুলি। তো এখানে রাইট আনসার হবে শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের বিশেষ অবদান হলো উপরের সবগুলি, শিশুকেন্দ্রিক, জীবনকেন্দ্রিক, ব্যক্তিগত পার্থক্যভিত্তিক শিক্ষা। পরের প্রশ্ন, নিম্নের কোন বক্তব্যটি প্রাসঙ্গিক নয়? এখানের মধ্যে কোনটি প্রাসঙ্গিক নয়? অন্তর্দর্শনের সাহায্যে সংগৃহীত তথ্য চূড়ান্তভাবে ব্যক্তিকেন্দ্রিক। অপশন বি,
অন্তর্দর্শনে প্রাক ধারণার প্রভাব দেখা যায়, যার ফলে প্রাপ্ত তথ্যের যথার্থতা সন্দেহের ঊর্ধ্বে নয়। অপশন সি, চেতন মনকে জানার একমাত্র পদ্ধতি। অপশন ডি, অন্তর্দর্শন পদ্ধতিতে পর্যবেক্ষণকারী এবং পর্যবেক্ষিত বিষয় এক, মন একদিকে, অধ্যয়নের ক্ষেত্র অপরদিকে, পর্যবেক্ষণের পদ্ধতি যা প্রায় অসম্ভব। তো এখানে মধ্যে কি বলছে, নিম্নের কোন বক্তব্যটি প্রাসঙ্গিক নয়? তো চেতন মনকে জানার একমাত্র পদ্ধতি, অপশন সি, এখানে এটি প্রাসঙ্গিক নয়।